হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিকেলে ঘুম থেকে উঠে বেলকনিতে বসলাম। বসে বসে ভাবছি একটু বিকেলের নাস্তা তৈরি করি। তাই বিকেলের নাস্তার একটু আয়োজন করব আজ। দেখি কি করা যায়। ওদিকে মেয়ে পড়তে বসলো। এই যে দেখেন, পড়তে বসে দুষ্টামি করতেছে, অনেক দুষ্ট। দেখো দেখো কি করে। একটু চিকেন কাবাব বানাবো ভাবছি। তাই চিকেনটাকে একটু ব্লেন্ড করে নিয়ে এক এক করে আমি সব উপকরণ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, এগুলো সব একত্রে আমি দিলাম। এখানে দিব পরিমাণ মতো, এখানে লবণ দিব, আর দিয়ে দিলাম এখানে কর্নফ্লাওয়ার 1 চামচ, তারপর দিলাম আলু ম্যাশ করে, আর দিয়ে দিলাম পাউরুটি ভিজানো। এখন একত্রে এগুলোকে মিক্স করব। ভালোভাবে মিক্স করে তারপর একটু তেল দিলাম। হাতে লেগে আসছে, এই জন্য একটু তেল দিয়ে নিলাম যাতে হাতে না লাগে। ভালোভাবে মেখে নিলাম। আমি আসলে ধনেপাতা দিতে ভুলে গেছিলাম, পরে ধনেপাতা কেটে আবার দিব। এটাকে দিয়ে আবার মেখে নিলাম। ভালোভাবে মেখে এটাকে হাতে নিয়ে সুন্দর করে কাবাব আকারে তৈরি করব। এক এক করে আমার কাবাব তৈরি হয়ে গেল। তারপর তাওয়া গরম করে এর মধ্যে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম। তেল একটু হালকা গরম হওয়ার পর আমি কাবাবগুলো দিয়ে দিলাম। আসলে কি, বাসায় যা থাকে তা দিয়েই একটা নাস্তা তৈরি করা যায়। নাস্তা তৈরি করার জন্য যদি ইচ্ছা থাকে, যে কোনো কিছু দিয়ে তৈরি করা যায়। এই পাশে আমি চুলায় চা তৈরি করছি, কারণ চা ছাড়া আমার হয় না। এদিকে চুলায় কাবাব উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। যদি আমার ভিডিওটা ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক দিবেন। তো আমার কাবাব ভাজা হয়ে গেছে অবশ্য। এই তো কাবাব ভাজা শেষ। একেবারে মুচমুচে হয়েছে, খুব ভালোই লাগছে খেতে। টমেটো সস দিয়ে খেতে খুবই ভালো লাগে। এদিকে আমার চা হয়ে গেল। ব্যাস, এই আমার চা হয়ে গেল। এখন আমরা নাস্তা করব।